করতে পারেনি। এই ৭৭ দিকে সম্পত্তি থেকে উদ্ধার করবো, আমাদের রাজ্য সরকারকে কিন্তু জবাব দিতে হবে। হ্যালো হ্যালো, আমি দু একটা কথা বলে ছেড়ে দেবো। আমরা এই অকাপের বিরোধিতা কেন করছি? কৃষকরা যখন কৃষি বিলের বিরোধিতা করেছিল, আমরাও সহযোগিতা করেছিলাম রাজনৈতিকভাবে। বিজেপি সরকার বলেছিল কৃষকরা বুঝতে পারছিল তাই বিরোধিতা করেছে। তখনও কৃষকরা ভুল ছিল। ঠিক অকাপে মুসলমানদের জন্য নাকি ভালো করবে, কেমন ভালো করছে কয়েকটা প্রমাণ দিচ্ছি। বলা হচ্ছে যে অকাপ যারা নতুন করে যদি কেউ লাভ করতে চায় 5 বছর তাকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে আছে প্রমাণ দিতে হবে। তাই সার্টিফিকেটটা কে দেবে? এখানে হাস্যস্যকর এই ধরনের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। বলা হচ্ছে সেকশন 107 যেটা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 এ বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? অর্ডিনারি যে আইন আছে 12 বছর কোনো জায়গার উপর থাকলে জায়গার মালিক না হলেও সত্তার মালিক হয়ে যায়, সেটা শুধু ওয়াকাফের উপরে প্রযোজ্য ছিল না। শুধু ওয়াকাফ নয়, বিভিন্ন রিলিজিয়াস এনভায়রনমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে যে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে, মুসলমান ডিভোর্সি মায়েদের উপকার করার জন্য বলছে, মুসলমান গরিব মায়েদের বাপেদের উপকার করার জন্য আইন তুলে দিল। যে কেউ যে কোনো জায়গায় বসে গিয়ে অকাপের বসে গিয়ে বলে যদি আমি 12 বছর আছি, ডিসপুটেড ল্যান্ড হয়ে গেল, মামলা হয়ে গেল, শুরু হয়ে যাবে, মানে মামলার দিকে এগিয়ে দিল। আর কেন আমরা বিরোধিতা করছি? অনেক কটা পয়েন্ট আছে, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ রাখবো না। আমি 5 মিনিট বক্তব্য দিয়ে ছেড়ে দেবো, কারণ অসুবিধা আছে ভাই। 5 মিনিট বক্তব্য দেবো। ওয়াক বাই ইউজার, মৌখিক দান, সহজ ভাষা যদি বলি, সেটা কারা? সেটা শুধু কি ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যে কোনো মানুষ সম্পত্তি দিতে গেলে ওয়াক বাই ইউজারটা বৈধ ছিল, কিন্তু এই কেন্দ্রের সরকার ওয়াক বাই ইউজারটাকে তুলে দিল। ফলে যে সমস্ত সম্পত্তিগুলো মৌখিক দান করা আছে সেইগুলোকে এরা এবার কেড়ে দেবে। অ্যাকচুয়াল এরা কিন্তু এটা কেউ যদি মনে করে মুসলমানদের উপর দমন পীড়ন হচ্ছে, এটা নয়। এদের লক্ষ্য হচ্ছে এরা জমি হাঙর, প্রাইম প্রপার্টি গুলোতে লক্ষ্য হয়েছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে। আজকে ওয়াকাফের উপর হচ্ছে, মুসলমানদের উপর হচ্ছে, কালকে দেবত্ব সম্পত্তির উপরে হবে, পরশুদিন শিখেদের উপরে হবে, তারপর খ্রিস্টানদের হবে, তারপর আদিবাসীদের উপরে অলরেডি হয়ে গেছে একটা পর্যায়ে। ফরেস্ট রাইট অ্যাক্ট 2023 নামে তাদের অধিকার কেড়ে নিতে চাইছে। তাই বন্ধুগণ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাত বর্ণ নির্বিশেষে ওয়াকাফকে আইনকে প্রত্যাহারের জন্য মাঠে ময়দানে লড়াই করতে হবে শান্তিপূর্ণভাবে, এবং সাথে সাথে সুপ্রিম কোর্টে যেতে হবে। একটা জিনিস আমাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে, আমরা ওই জন্য বারবার আপনাদের বলছি, এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয়, এটা আর্থসামাজিক লড়াই। সংবিধানের উপরে আঘাত দিচ্ছে তাই লড়াই। তাই সংবিধানের উপরে যারা আঘাত দিচ্ছে